আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের ইন্টার টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন কোরআনের আলোয় আলোকিত হও। আজকে আপনাদের সামনে যিনি উপস্থিত রয়েছেন, অত্যন্ত সুপরিচিত দেশবরেণ্য আলেম শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী। শায়েখ, আমাদের স্টুডিওতে আপনাকে অভিনন্দন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা শুনব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি নিয়ে আমাদের দেশে বর্তমানে একটু মতভেদ রয়েছে। বিষয়টি হচ্ছে ঈদে মিলাদুন নবী। শায়েখ, আপনার কাছ থেকে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তথ্যবহুল আলোচনা শুনবো ইনশাল্লাহ। আমরা আপনাকে আবার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আজকে যে বিষয় এখানে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের ওপরে এটা অত্যন্ত গুরুত্ব রাখে, এটা আমরা সবাই জানি। ঈদে মিলাদুন নবী, যেটা বাংলাতে বলা ঈদে মিলাদুন নবী, এটা হচ্ছে ফার্সি শব্দ। আরবি বা ফার্সিতে যদি উচ্চারণ করতে যায় তাহলে ঈদে মিলাদিন নবী এভাবে পড়তে হবে, কিন্তু এটাকে আমরা ঈদে মিলাদুন নবী পড়ি। এটা গ্রামারলি ঠিক নাই, তার মানে শব্দটাই ভুল শায়েখ। শব্দটাই ভুল আছে। যদি ঈদে মিলাদিন নবী হতো তাহলে কথাটা ঠিক ছিল। আসলে আরবি শব্দ, এটা আরবি শব্দ হিসাবে ঈদু মিলাদিন নবী, ঈদু মিলাদিন নবী গ্রামারলি এভাবে পড়তে হবে। তো এখানে যে একটা সমস্যা আছে, যেটাকে বলা হয় সোজা আঞ্চলিক ভাষায়, যেখানে একটা গাফলা আছে, গ্যাপ আছে। এই গ্যাপের কারণে নামের মধ্যেই ভুল আছে, গ্রামারলি ভুল, এটা একটা। তো আসল কথা হলো যে আমরা ঈদে মিলাদুন নবী এটা পালন করব কি করব না, শরীয়ত কি বলে, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সময় সংক্ষিপ্ত যেহেতু। প্রথম কথা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি প্রথম কথা হচ্ছে যে ইনি হচ্ছেন সকল মানুষের জন্য, খালকের জন্য। একটি বর্ণনা আছে খালক অর্থাৎ সৃষ্টিজীব, তো সকল সৃষ্টি জীবের জন্য উনি নবী হয়ে এসেছেন। আমরা ওগুলো যদি বাদ দিই, কাফাতাল লিন্নাস, সকল মানব জাতির জন্য উনি নবী হয়ে এসেছেন। তো সকল মানুষের যিনি নবী, তিনি সবার কাছে প্রিয়। আল্লাহ তাআলা নিজেই তাকে সার্টিফিকেট দিয়েছেন যে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি অত্যন্ত বড় মহা চরিত্রের অধিকারী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে চরিত্রবানের সার্টিফিকেট নিজেই দিয়েছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন মা আমিনা তিনার পেট থেকে একটা নূর বের হয়, আর এই নূরের মাধ্যমে উনি পারস্য এবং শাম দেশের আপনার সেই প্রাসাদগুলো দেখতে পান। তো এটা একটা স্পষ্ট বার্তা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা অন্যদের থেকে ভিন্ন ছিল, এবং মা আমিনা কখনো ব্যথা, বেদনা, কষ্ট অনুভব করতে পারেননি। এরপরে দুনিয়া যখন উনি আসেন, অন্য অন্য নারীদের তুলনায় ওনার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ছিল। তারপরে আব্দুল মুত্তালিব, তার দাদা, অত্যন্ত খুশি হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন। এরপরে উনি ধীরে 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 বেড়ে ওঠেন। 6 মাস যখন বয়স পেটে হয়, মায়ের পেটে, তখন বাবা মারা যান। এরপরে যখন 6 বছর বয়স ওনার হয়, তখন আবার মা মারা যান। তো ওনার এই জীবনটা কষ্ট দিয়ে ভরা। এতিম হয়ে জন্মগ্রহণ করলেন। এরপরে মা 4 বছর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে ছিলেন। ওনার কাছে থাকার পরে আবার মা আমিনার কাছে আসলো। মা আমিনা 4 বছর বয়সে ওনাকে পান। 4 বছর 2 বছর পাশে থাকে। 6 বছরের যখন বয়স হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সফর করেন মামা নানির খালাদের বাড়ি, অর্থাৎ মদিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নানা বাড়ি বা নানি বাড়ি যেটাই বলি আমরা, মামাদের বাড়ি বেড়ানোর পরে যখন মক্কায় ব্যাক করছিলেন,
আবওয়া নামক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের ইন্তেকাল হয়ে যায় এবং এই ছোট্ট বালক এই অবস্থায় প্রতিমধ্যে মাকে হারানোর ব্যথা বেদনা এটা ওই ব্যক্তি অনুভব করতে পারবে যার বাল্যকালে মা হারিয়েছে, আগে তার আগেই বাবা হারিয়েছেন। এমন বালক ছাড়া কেউ এটা অনুভব করতে পারবে না। অত্যন্ত হৃদয় বিদারক এটা একটা ঘটনা। মাকে নিজ হাতে এই বয়সে মাটি দিয়ে এসে আসা এটা অত্যন্ত কষ্টকর। এই অবস্থায় যে মেয়েটা আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, সেটা একজন দাসী ছিলেন, উনি সাথে করে মক্কায় নিয়ে আসেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ঘরে প্রবেশ করেন। তার বিছানা, তার থালা বাটি, আসবাবপত্র যাহা কিছু ছিল এগুলো অবশ্যই তিনি ধরেছেন এবং কেঁদেছেন। এবং তার পাশে থাকার মতো কেউ নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, একদম একাই। এমতো অবস্থায় আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন এবং এভাবে 8 বছর যখন বয়স হয় তখন আব্দুল মুত্তালিব মারা যান। এরপরে চাচা আবু তালেবের দায়িত্ব আসে, উনি দায়িত্ব নেন। আর আবু তালেব উনি ভাইদের মধ্যে সব থেকে গরিব ছিলেন, অভাবী ছিলেন। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন যে ওনাকে উনি দায়িত্ব নিলেন। 12 বছর বয়সে শাম দেশে সফরে যান। সেখানে এক রাহেব তাকে বলেন যে ইনি তো শেষ নবীকে নিয়ে যেও না, গেলে পারে মেরে ফেলবে ইহুদিরা। এরপরে উনি ব্যাক করেন। এরপরে ধীরে 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 উনি বয়স যখন আপনার 40 হয়, 40-এর আগে উনি গারে ইয়াতি আপনার যায় না, গারে হিরা যেটাকে জাবালে নূর বলা হয়, দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেন। এরপরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সিরাত, চাল চলন, তার গুণ, এগুলো সব বর্ণনা করেছেন। কোরআন স্পষ্ট তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছে এগুলো কোনো নবীকে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হচ্ছেন উনি আউয়ালু শাফি, তিনি প্রথম সুপারিশকারী কিয়ামতের ময়দানে। কেউ প্রথমে সুপারিশ করার অনুমতি পাবেন না। তিনি আউয়ালু মুশাফফা, সহিহ মুসলিমের হাদিস। সর্বপ্রথম তারই সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আরশের নিচে প্রথম সিজদাতে উনি পড়বেন এবং আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন যে মুহাম্মদ ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, সালমা তুতা, তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি করবেন, উম্মত আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ইবনে আদম আও বানি আদম, আমি হচ্ছে আদমদের সকল সন্তানের সর্দার। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানবের সর্দার, সমস্ত মানুষের সর্দার হবেন। এর থেকে আর সম্মান কি হতে পারে কিয়ামতের দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে কিয়ামতের ময়দানে আমার হাতে পতাকা থাকবে। আল্লাহু আকবার, এর থেকে আর কি সম্মান হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু আনা আতরুকুল বাবাল জান্নাহ, আমি সেই ব্যক্তি প্রথম, আমি যে জান্নাত দরজা টোকা মারব, নক করব আমি প্রথম। এবং যে খাজিন থাকবেন, দারোয়ান থাকবেন, তিনি বলবেন যে আপনি কে? বলে মুহাম্মদ। তখন বলবেন যে আপনার জন্য অনুমতি দেওয়া হয়েছে, উযিনা লাক, আপনার জন্য পারমিশন আছে, খোলা, এছাড়া কাউরির জন্য পারমিশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তার প্রিয় হাবিবকে জান্নাতে প্রবেশ করার আগে থেকে অনুমতি দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন জান্নাতে, এরপরে উম্মতে মুহাম্মদী প্রবেশ করবেন জান্নাতে। এগুলো সব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। শায়েখ, আমরা যদি একটু অ্যাড করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবদ্দশায় তার মৃত্যুর পরে কেউ কি মিলাদুন নবী পালন করেছে? জি, আমি আসতেছি। তো আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার জন্য আমাদেরকে নিজের পক্ষ থেকে কিছু করা লাগবে না। আল্লাহ তাআলাই তাকে সম্মানী বানিয়েছেন এবং আরবের প্রত্যেকটি মানুষ তাকে সম্মান দিতেন। মক্কার কাফেররা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়ে ঘোষণা দিয়েছে, সাদেক, সত্যবাদী বলে উপাধি দিয়েছে এবং তারই মাধ্যমে হাজরে আসওয়াদকে রাখার ফয়সালা করে নিয়েছে তারা। তাহলে কি পরিমাণ তারা শ্রদ্ধা পাত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকে এই দুনিয়াতে জীবদ্দশায় 7 আসমান পেরিয়ে
সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে যে সরাসরি কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এই সম্মান, এই মর্যাদা কোনো নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম জমিনে ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপরে নিয়ে যে সরাসরি কথা বলেন, এবং এই আমাদের 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদেরকে গিফট হিসেবে দেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর জন্য যেসব হাদিস তৈরি করা হয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। কিসের নূর? আল্লাহর অবশিষ্ট নূর দিয়ে তৈরি করা হয়েছে, এবং এ ব্যাপারে গানও আছে। এরপরে এটার মাধ্যমে কি হয়েছে? একজন মানুষকে মুশরিক বানানো হয়েছে। ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বানিয়েছিল, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বানিয়েছে, যে মুশরিক বানিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর অবশিষ্ট নূর দিয়ে তৈরি করে আমাদেরকে মুশরিক বানিয়েছে। এটা বিশ্বাস করলে আমরা মুশরিক হব। কেন? যে আল্লাহ তাআলাকে যে নূর দিয়ে, এটা অর্থ এটা আসে আল্লাহর অবশিষ্ট নূর দিয়ে তৈরির, মানে এটা অর্থ এটা আসে আল্লাহর একটা অংশ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টি করার পরে যে নূর বেঁচে গেছে। অবশিষ্ট মানে কি? বেঁচে যাওয়া না। এই বাঁচা নূর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। ওই আলেমরা কি সূরা ইখলাসটা পড়ে না? কুল হুয়াল্লাহু, সেটা পরে যাচ্ছি। তো এখানে স্পষ্ট হয়ে গেল যে যেই আল্লাহ সেই মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই জন্য তারা গান বানাইছে। তো আমি বাংলা গান মুখস্থ করিনি, ভারতে লেখাপড়ার সময় ওই আপনার উর্দু গান মুখস্থ আছে, যে ওহি जो আরশ পার থা আহাদ बनकर জমি পে উতার পড়ে আহমদ बनकर। যিনি আরশে আহাদ নামে ছিলেন তিনি জমিনে আহমদ নামে এসেছেন। মানে একই, দেখেন একদম তাদের কথা, যেটা জাল হাদিস, যে আল্লাহ তাআলার অবশিষ্ট নূর দিয়ে তৈরি, একটা হাদিসও বানিয়েছে। হ্যাঁ, ওই জাল হাদিসের কথা আবার গানও আছে তাদের। তো এই যে এই আকীদা, এটা মানে কি? মুশরিক হয়ে গেল, আল্লাহর অংশ বানিয়ে ফেলা হয়েছে তাকে। এবং আরও ভয়ঙ্কর হচ্ছে যে আল্লাহকে কেউ তৈরি করেছে, এখানে এটা বোঝা যাচ্ছে। অবশিষ্ট মানে কি? এই ভয়ঙ্কর চিন্তা চেতনা আমাদের মাঝে ঢুকাইছে কারা? ইহুদিরা ঢুকাইছে। এবং এই ইহুদিরা এই হাদিসগুলো তৈরি করেছে কারা? শিয়া সম্প্রদায়, আমরা যাদেরকে চিনি জানি, তারা এই হাদিসগুলো তৈরি করেছে। এবং আমি এই হাদিসটা খুঁজতে লাগলাম যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। ওই সময় আহাদিস ও শিয়াদের হাদিস এমন একটা ওয়েবসাইট পাওয়া গেল, ওয়েবসাইটে। তো এই হাদিস পড়তে এই হাদিসটা ওখানে আছে, যে নূর দিয়ে তৈরি, আল্লাহর নূর দিয়ে তৈরি। শিয়াদের ওয়েবসাইটে, হ্যাঁ, তাদের ওয়েবসাইটে আহাদিস ও শিয়া এই নামে আপনার ওই লিস্টের মধ্যে হাদিসটা পাওয়া গেছে। বোঝা যাচ্ছে যে তারাই এটা হাদিস তৈরি করে দিয়েছে। বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই, মাহমুদে নাই, কোথাও এই বিশুদ্ধ কেতাবে নাই, যেসব কেতাবগুলো আমরা মানি চলি। তাই বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে যেয়ে আমরা নিজেরা মুশরিক হয়ে যাচ্ছি। এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস নিয়ে আমাদের কথা, ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী জন্মদিবস পালন হবে ওই সময় যখন জন্মদিনটা নির্ধারণ হবে। তো জন্মদিন নির্ধারণ আছে, কিন্তু তারিখ নির্ধারণ নেই। রবিউল আউয়ালের কেউ বলেছে 12, কেউ বলেছে 9, কেউ আরও বলেছে 7টা মত আছে। তো 7টা মতের মধ্যে সবথেকে বেটার যেটা 9 তারিখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। জি, সবথেকে যেটা ভালো এটা হচ্ছে 9 তারিখ। এরপরে যেটা পরিশুদ্ধতা লাভ করেছে 12 রবিউল আউয়াল, দিন ছিল সোমবার। গবেষণা করে, হ্যাঁ, মানে সবার কথা এটা ভেসে গেছে আর কি, চলমান মানুষের মুখে মুখে হয়ে গেছে। তো 12 রবিউল আউয়াল যদি হয়ে থাকে, দিনটা ছিল সোমবার। এখন আমাদের 2026 সালে আপনার 12 রবিউল আউয়াল কখন হচ্ছে? বুধবারে হচ্ছে। তো দিন তো থাকলো না, দিনই চেঞ্জ হয়ে গেল। মানে এটা যে একটা বানাওয়াট আমল, তার এটা একটা প্রমাণ, দ্বিতীয় জ্বলন্ত প্রমাণ। জ্বলন্ত প্রমাণ। তৃতীয় নাম্বার হচ্ছে যে ঈদ মানে কি? খুশি বা আনন্দ না, ঈদের অর্থ হলো এখানে একটা কাজ আছে। ঈদ মানে আনন্দ করা। আনন্দ কি? খাওয়া দাওয়া, স্ত্রী, সব মিলে আনন্দ হয়। তো এই জন্য আমাদের যে ঈদ আছে, 2টা ঈদ। বকরা ঈদে 4 দিন রোজা রাখা হারাম, ঈদুল ফিতরে 1 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। আমাদের যদি ঈদে মিলাদুন্নবী এটা সত্য হয়, তাহলে তো রোজা রাখতে হয়, নাকি রোজা রাখা যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন এবং সাপ্তাহিক রোজা করে দিয়েছেন। এটা প্রতি বৃহস্পতিবার এবং সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটা রুটিন করা ছিল। হ্যাঁ, রুটিন ছিল এবং এখনও আছে, আমরা করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনা উলিদতু ইয়াউমাল ইসনাইন,
আমি ইসনাইন অর্থাৎ সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, আমি রোজা রাখছি। রোজা রেখে কি বোঝাতে চাইছেন? যে এটা ঈদ কখনো পালন করা যাবে না। জি জি। ঈদে আপনার রোজা রাখা হারাম, জায়েজ নাই। আর যেহেতু আমি রোজা রাখছি আর মানে এটা ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না কখনো। তো সুতরাং যদি তারা ঈদ পালন করে এবং এটাকে বড় ঈদ বলে, তাহলে রোজা রাখছেন কেন, জায়েজ কেন? সেদিন যদি কেউ রোজা রাখে না করতে পারবে? রোজা সুন্নাহ, এটা সোমবারের দিন রোজা রাখা সুন্নাহ। সুতরাং এই রোজা বা সিয়াম রাখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আমার জন্ম তারিখকে, মৃত্যু তারিখকে ঈদ বানানো যাবে না, এটা বুঝিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আপনার সোমবারে, আবার মারাও গেছেন সোমবারে। তো যদি আপনি আনন্দিত হতে চান তাহলে কাঁদতে হবে। তাহলে সকালে আপনি 6 ঘন্টা কাঁদেন আর বিকালে 6 ঘন্টা সকালে হাসেন আর বিকালে কাঁদেন, দুটো একটা করেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে মারা যায় তাহলে সকাল থেকে কাঁদেন, আর যদি বিকালে জন্মগ্রহণ করে তাহলে বিকালে আপনি হাসেন। তাহলে ভাগ করে করতে হবে। একই দিনেই মারা গেছেন, একই দিনে জন্মগ্রহণ, তাহলে তো আপনার দুইটা এক জায়গায় করতে হবে। এখন আমরা করব কিনা এটা আমরা দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে এবং এর কারণেই মানুষ আনন্দিত হয়েছে, আর ওরা যা জমা করেছে তার থেকে উত্তম এটা। ওরা মানে কাফেররা গাড়ি বাড়ি নারী সুন্দরী টাকা পয়সা জমি জমা ব্যবসা বাণিজ্য যা কিছু করেছে তার থেকে উত্তম হচ্ছে আল্লাহর ফজল, আল্লাহর রহমত। তো আল্লাহর ফজল আর রহমত কি? আপনি তাফসীর খুলে দেখবেন। ফজল মানে ইসলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে এটা ইসলাম। ফজল মানে, অন্য মুফাসসিরিন কেরাম বলেছেন ফজল মানে হচ্ছে ঈমান। তাহলে ইসলাম ঈমান, ফজল মানে ইসলাম ঈমান, আর রহমত মানে হচ্ছে আপনার কোরআনুল কারীম। তো সুতরাং এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে নাই, অথচ এই আয়াত দিয়ে তারা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা খুশি হচ্ছি। আচ্ছা, খুশি হয়ে গেলেন, ভালো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে কোরআন আসতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে পারে আরও কিছু এলে বলতে পারে তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তো কোরআন আল্লাহ লিখে দিয়েছেন। এই আসমান জমির সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখেছেন। তো তাকদীর লিখেছেন মানে কি কোরআন লেখেননি? অনেক আগে কোরআন লিখেছেন যে আমি একটা জাতি তৈরি করব, তার সংবিধান আল্লাহ রেডি করেছেন আগে 50,000 বছর আগে। হ্যাঁ, আসমান জমির সৃষ্টির 50,000 বছর আগে, সহিহ মুসলিমের হাদিস। এরপরে আপনার আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক পরে। এর আগে জিন ছিল, আরও কোন জাতি ছিল আমাদের জানা নাই। এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, এখন আমরা আছি তার সন্তান, বংশধর হিসেবে। আমরা তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুই একটি প্রশ্ন আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। এই যে একদম সরকারিভাবে ঈদে মিলাদুন, একটু আমি শেষ করে নিই তাহলে, যদি প্রশ্নের উত্তর হয়ে যায়। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথার কথা ওদের তর্কের খাতিরে ওদের ব্যাখ্যাটা যদি মেনে নিই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কারণে আজ কোরআন পেয়েছি, ওনার কারণে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, তাহলে আমাদের আনন্দিত তো হয়েছি, আল্লাহই বলছেন। তাহলে আমাদের আনন্দ করতে হবে। তাহলে আনন্দ করলে কি করতে হবে? মুসা আলাইহিস সালামের কওমকে যখন আল্লাহ বাঁচিয়ে দিলেন ফেরাউন থেকে, ফেরাউনকে আল্লাহ নির্মূল করলেন, তখন ওনারা আনন্দিত হয়ে কি করেছিলেন? রোজা রেখেছিলেন, সিয়াম পালন করেছিলেন। আপনি সিয়াম পালন করেন। যদি সত্যিকারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আপনি, তাহলে সিয়াম রাখেন। জিলাপি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং এই বুড়ো যারা আছেন, যারা মিলাদ কিয়াম করে আপনার এই যে এগুলো করে মিষ্টি খাইতেন, জিলাপি খাইতেন, তারা কিন্তু কান্দাকাটি করেনি এবছর। ইয়াং যারা, অল্প বয়সের যারা, এরা কিন্তু খুব কান্দাকাটি করতেছে। জিলাপি, আর একজন তো কাঁদতেছে একদম, যে কি দিয়ে বুঝাবো এর আগে, কেন জিলাপি খাবে না এরা। আর একজন বলছে যে জিলাপি খান, খুশি হয়ে খান, 24 ঘন্টা খান। মানে এরা পাগল হয়ে গেছে যে জিলাপি খেতেই হবে। আমাদের বয়সে এসে জিলাপি খাওয়া বন্ধ হয়ে গেছে, এটা কেমন কথা হলো? আরে ভাই, আপনি জিলাপি খাবেন কেন? আপনি সিয়াম পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিয়াম ছিলেন। মুসা আলাইহিস সালামের খুশিতে উনি খুশি, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করার কারণে সিয়াম রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলেছেন, আমাদেরকে রাখতে বলেছেন, আমরা সিয়াম পালন করি। আর
আর একটা কথা হলো যে পালন যদি করতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করছেন, উনি কি পালন করেছেন? জীবনে পালন করেনি। তারপরে সাহাবায়ে কেরাম, তাদের থেকে আমরা বেশি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কখনোই না। কখনো না। সাহাবায়ে কেরাম করেনি, তাবেঈনে কেরাম করে নাই, তবে তাবেঈনে কেরাম করেনি, চার মাযহাবের চার ইমাম করে নাই রাহিমাহুল্লাহ। এরপরে 600 শতাব্দীর পরে 700 শতাব্দীর আগে মানে শুরুতে মুজাফফর অর্থাৎ রাসূল কাওকাবরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 700 বছর পরে, পরে নিঃসন্দেহে 600 বছর পরে, 700 না ধরে 600 বছর পরে, 600 বছর হিজরির শেষে আর 700-র আগে, এই অবস্থায় মুজাফফর কাওকাবরি 16 বছর বয়সে রাজত্ব পায়। মানুষকে ছলে বলে কলে কৌশলে খুশি করার জন্য এই ঈদে মিলাদুন্নবী চালু করে, এবং সে শিয়া ছিল, ফাতেমি ছিল, ফাতেমি রাজত্ব ছিল। এবং এই অল্প বয়সের মানুষ যখন রাজা হয়ে যায়, জনগণের মন কাড়ার জন্য 1 লক্ষ মুরগি জবাই করে, 10,000 উট জবাই করে, এবং কত লক্ষ যেন হালুয়া তৈরি করে। এগুলো সব বইয়ে লেখা আছে। এই বিশাল আয়োজনের মাধ্যমে জনগণকে হালুয়া রুটি খাইয়া আনন্দ করে একদম করে, আরে এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, এ তো আমরা যেটা বলছিলাম যেটা শিয়া, এটা আমাদের দলের না, চলবে না, এই ট্যাব উঠে গেল। মানে এই আলোচনা করতে করতে ওর ওই বদনামটা শেষ হয়ে গেল। এইভাবে উনি ছলে বলে কলে কৌশলে মানুষকে এই কাজে লাগিয়ে দেয়। আর এটা আজও ধরে আছে। মূলত এটা মুসলমান আবিষ্কার করে নাই, সমস্ত ওলামায়ে কেরাম বিরোধিতা করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চরমভাবে বিরোধিতা করেছেন, এবং সমস্ত ওলামা বলেছেন এটা বেদাত বেদাত বেদাত, একদম বলে স্পষ্ট বলেছেন। এটাই এই আমাদের যারা শিয়া আছে সম্প্রদায়ে, তারাই আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের যেহেতু বেশি সম্পর্কটা ইরাক থেকে, ইরান থেকে আফগান, পাকিস্তান হয়ে আমাদের ভারত, বাংলাদেশে ইসলামটা ঢুকেছে, এই জন্য আমরা ওইটা প্রভাবিত হয়ে গেছি। সুতরাং সাহাবায়ে কেরাম করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, তাবেঈনে কেরাম করে নাই, এটা আমাদের করার কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই। আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, সোমবারে রোজা রাখা। ওরা তো বছরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা দেখায়, আর আমরা প্রতি সপ্তাহে দেখাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সপ্তাহে ভালোবাসা দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, সেদিন উনি জন্মগ্রহণ করেছেন, আমরা সিয়াম সোমবারে রাখি। আলহামদুলিল্লাহ। তাহলে ভালোবাসা কাদের বেশি হবে? নিঃসন্দেহে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা সে যারা পালন করে, তারাই ভালোবাসে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার থিওরি হচ্ছে একটাই, যে কোরআন সুন্নাহর মাপকাঠি অনুযায়ী তাকে ভালোবাসতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। স্ত্রীকে মা বলা যাবে না, মা বললে স্ত্রী হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে, নূরের তৈরি বললে ওই যে মাকে, স্ত্রীকে মা বলার মতো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী থেকে বহিষ্কার করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ নূরের তৈরি কোনো ব্যক্তিকে, কোনো জাতকে নবী বানাননি, কখনো বানাননি। যত নবী বানিয়েছেন আদমের সন্তানকে বানিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদমের সন্তান না? যদি আদমের সন্তান হয় তাহলে পরে অবশ্যই মাটির তৈরি। যদি আব্দুল্লাহর সন্তান হয় তাহলে অবশ্যই মাটির তৈরি। যদি মা আমিনার পেটে ধারণ করে থাকে তাহলে অবশ্যই মাটির তৈরি। হ্যাঁ, গাছ হবে আপনার আম গাছ, আর আপনি কলা কেমনে চান? ওটা কি কলম করা হয়েছে নাকি? ধন্যবাদ শায়েখ। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছিলেন, সারা বাংলাদেশের সুপরিচিত আলোচক, পিস টিভির সাবেক আলোচক, অত্যন্ত তথ্যবহুল আলোচনা করলেন। শায়েখ, আমরা আগামীতেও আপনাকে আবারও আমাদের স্টুডিওতে পাবো ইনশাল্লাহ, আশা করছি। আমরা খুব মন দিয়ে আজকের আলোচনাটা শুনবো ইনশাল্লাহ। আগামী দিন সবাই ভালো থাকবেন। নতুন কোনো আলোচক নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।